2010 সালে তৈরি হয়েছিল ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সাইবার অস্ত্র স্টাক্সনেট। কিন্তু এটি সাধারণ কোনো ভাইরাস ছিল না, এটি ছিল ইতিহাসের প্রথম ডিজিটাল অস্ত্র যা বাস্তব জগতের মেশিন ধ্বংস করতে তৈরি করা হয়েছিল। এই ম্যালওয়্যারটির মূল লক্ষ্য ছিল ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস ধ্বংস করা, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য আধুনিক সেন্ট্রিফিউগ মেশিন ব্যবহার করা হতো। স্টাক্সনেট গোপনে সেই মেশিনগুলো নিয়ন্ত্রণ করত, কখনো মেশিনগুলোর গতি অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিত, আবার কখনো হঠাৎ কমিয়ে দিত, ফলে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকতো সেই হাজার হাজার মেশিন। কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয় ছিল মনিটরিং সিস্টেমে সবকিছু ঠিকঠাকই দেখাতো, মেশিনগুলো নষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু অপারেটররা বুঝতেই পারছিল না। স্টাক্সনেট ছড়ায় মূলত ইউএসবি ড্রাইভ এবং নেটওয়ার্কের মাধ্যমে, এবং এটি মাইক্রোসফট উইন্ডো এর একাধিক নিরাপত্তা দুর্বলতা ব্যবহার করেছিল। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই অপারেশনটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি গোপন যৌথ মিশন ছিল। বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই সাইবার আক্রমণের পিছনে থাকতে পারে। তবে একটি বিষয় স্পষ্ট, স্টাক্সনেট দেখিয়ে দিয়েছিল যুদ্ধ এখন শুধু বন্দুক বা বোমা দিয়ে নয়, কোড দিয়েও একটি দেশের অবকাঠামো ধ্বংস করা সম্ভব। আর অনেক বিশেষজ্ঞ মনে করে এই ঘটনাই শুরু করেছিল আধুনিক সাইবার যুদ্ধের নতুন যুগ।